সাগরবনের হত্যার বিচার, সেইটা কি আপনার দলিল হান্টিকের মধ্যে আনতে পারেন না? আমরা আজকে আমি ব্যক্তিগতভাবে ঢাকা নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন সাংবাদিকদের রিপোর্টের পক্ষ থেকে একটি দাবি করছি, ভিক্ষা চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি, আপনার দলিল হান্টিকের আওতায় ভূমি সাগর হত্যাকারীদের আনয়ন করুন, তাদেরকে ধরুন, আমরা তাদের বিচার চাই। রাজু একটা কথা বলে গেছে, সেই কথা আমি শেষ করব। এই সরকারের কাছে একটাই প্রত্যাশা, আগামী বছর 11 ফেব্রুয়ারি আমাদের যেন আর সাগরবনের হত্যার বিচারের জন্য প্রতিবাদ সভা না করতে হয়। আমরা এখানে সাগরবনী প্রতীক্ষা মৃত্যু সহ সকল সাংবাদিকদের সম্মান আদায় করবো, স্মৃতিচারণ করব, কিন্তু আর যেন সাগরবনী হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের এখানে ঘন্টার ওদের মধ্যে দাঁড়িয়ে সমাবেশ করতে না হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ করছি বক্তব্য দেবেন এ পর্যায়ে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাধারণ সম্পাদক আমাদের খুরশিদ আলম ভাই। খুরশিদ আলম ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। সাগরবনী হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা উপজেলা সমিতির সভাপতি জনাব আবু সালে আকম, উপস্থিত বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব বিরাজুর রহমান শাহী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকার উপজেলা সমিতির সাধারণ সম্পাদক জনাব মাইনুল হাসান সোহেল সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, এখানে যারা বক্তব্য দিয়ে গেছেন তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, তাদের যে কথা, আমাদের সেই একই দাবি, একই কথা। ব্যতিক্রম শুধু আমি আমার ভাষায় কথা বলব, তারা তাদের মতো করে বলে গেছেন। বিশেষ করে ঢাকার উপজেলা সাবেক সাধারণ সম্পাদক সহকর্মী রাজু আহমেদ যে কথাগুলি বলে গেছেন, তাই সেটাই আমাদের বক্তব্য। বন্ধুরা, সাগরবনী হত্যার বিচারের দাবিতে আজ থেকে 13 বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল, রাজু আহমেদ যে কথাগুলি বলে গেছেন, সেই আন্দোলন, বিশেষ করে আন্দোলনের তালিকা শক্তি ঢাকা বিডিসির তৎকালীন সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ এর মূল নেতৃত্বে ছিলেন। আর বাংলাদেশ সরকারের সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ আমাদের বিভক্ত ইউনিয়নের নেতারা তাদের সেই সুনাম খ্যাতি নিয়ে ইউনিয়নের ঐতিহ্যকে ধারণ করে তারা ঢাকা, বিশেষ করে সাগরবনী হত্যার বিচারের দাবিতে শুরু যে আন্দোলনের সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারেননি। কেন করতে পারেননি? রাজু আহমেদ কিছু বলে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। বন্ধুরা, বিগত সরকারের আমলে সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 5 জন সাংবাদিক সভাপতি, 65 জন সাংবাদিক নিহত হয়েছিলেন। আমি স্পষ্ট করে বলতে চাই এবং আমার বিশ্বাস, যদি সেদিন সাগরবনী হত্যাকাণ্ডের যথাযথ বিচার হতো, সাংবাদিকরা যে দাবি নিয়ে আন্দোলন করেছিলেন সেই দাবি পূরণে সরকার এগিয়ে আসত,
তাহলে পরবর্তী পর্যায়ে যে 65 জন সাংবাদিককে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল, নির্মম হত্যার শিকার হয়েছিলেন, তাহলে 65 জন সাংবাদিককে হত্যার শিকার হতে হতো না। কারণ যে দুর্বৃত্তরা সাগর রুলকে হত্যা করে সমাজ করেছিল, সে একই কাতারে দুর্বৃত্তরা একে একে সাংবাদিকদেরকে হত্যা করেছে এবং সাংবাদিকদের উপর নির্যাতন আজও চালিয়ে যাচ্ছে। সেদিন হামলাদের ভাগ ঘটানোর জন্য আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদের কয়েকজন সিনিয়র সহকর্মী বন্ধু এই সাগরী হত্যাকাণ্ডের বিচারের সাথে আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সে বিশ্বাসঘাতকতার ফল হিসেবে আজকে 13 বছর পরে আমাদেরকে করে সাগরী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতে হচ্ছে, সেই দাবি জানিয়ে রাখতে হচ্ছে। আমি আজকে কথা খুব সংক্ষিপ্ত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে তারা বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় তারা চিন্তা করেছেন, তারা আমলে নিয়েছেন, তার মধ্যে সাগরী হত্যাকাণ্ডের বিষয়টা ছিল অন্যতম। কিন্তু আজকে 6 মাসের মতো হয়েছে, কিন্তু বাস্তবতা ভাষার কোন কার্যক্রম আমরা দেখছি না। বরং আমাদের ধারাবাহিকতায় যেভাবে একের পর এক প্রতিবেদন দেওয়ার ব্যাপারে সমক্ষেপণ করা হয়েছে, বর্তমান সরকারের আমলে সে একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা এই ধারা অব্যাহত থাকুক, এটা আমরা চাই না। আমরা এসে ক্ষুব্ধ এই সরকারের 6 মাস অতিবাহিত হল, এর কোন কার্যক্রম যেহেতু প্রত্যক্ষ হচ্ছে না, সে কারণে আমরা এই সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই আগামী 6 মাসের মধ্যে সাগরী হত্যাকাণ্ডের বিচার চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আর সমক্ষেপণ করবে না। এর চূড়ান্ত পরিণতি চাওয়ার জন্য পাওয়ার জন্য যা করল সাংবাদিক সমাজ তাই করবে। আমার আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই। সাগরী হত্যাকাণ্ডের জন্য সমস্ত সাংবাদিক সমাজ যখন আন্দোলন করছে, তখন সরকারের ব্যবস্থা একটি বিচারের ব্যবস্থা। তাহলে দেশের সাধারণ মানুষের বিচারের অবস্থা কি, আমাদের আইন আদালতের অবস্থা কি, সেটা আমরা সবাই করে বুঝতে পারি। শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিহিংসার বিচারগুলো 3 মাস 6 মাসের মধ্যে সম্পন্ন হয়, অথচ এই সমস্ত সাধারণ মানুষের বিচার, সাগরী হত্যার বিচার, সাংবাদিক হত্যার বিচার কোনোদিন হচ্ছে না, বছরের পর বছর গড়াতে থাকে। সুতরাং আমি আজকে সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাতে চাই, আগামী 6 মাসের মধ্যে এর চূড়ান্ত রায় আমরা দেখতে চাই। অন্যথায় সাংবাদিক সমাজ এই বিষয়ে আর ঘরে বসে থাকবে না। সাংবাদিক সমাজ অতীতে যেভাবে যে আচরণ করেছে, সে আচরণ আমরা বর্তমান সরকারের কাছে দেখতে চাই না। সুতরাং আমি অবিলম্বে বিচার কার্যক্রম চূড়ান্ত পরিণতি দেখতে থাকার আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে শুরু থেকে উপস্থিত আছেন এটিএন নিজাম মহসিন ভাই, আছেন